বাংলা মায়ের দামাল ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে অভিজিৎ চক্রবর্তী স্বাগতম। সকালে মোবাইলে লাইট জ্বালিয়ে স্বাগত জানাবো আমরা মিছিল থেকে সুকান্ত দাকে। মঞ্চটা একটু খালি করে দেবেন, আমরা মঞ্চে বরণ করে নেবেন, মিঠুন চক্রবর্তীকে বরণ করে দেবেন। আমরা অধীর অপেক্ষা করছিলাম যার সেই মিঠুনরা আপনাদের অনেক অপেক্ষা করতে এসে মঞ্চের থেকে স্বাগত জানিয়ে সভা শুরু করবে। আপনাদের সামনে মঞ্চে বরণ করে নেবেন আমাদের জেলা সভাপতি শ্রী শরৎ চৌধুরী, তিনি আমাদের সুপারস্টার মিঠুন চক্রবর্তী মিঠুন তাকে বরণ করে দেবেন। কেউ এদিকে আসবেন না, মাইকগুলো ডিস্টার্ব হবে, এই ব্যারিকেডের বাইরে যান, মিডিয়া বাদ দিয়ে কেউ থাকবেন না। জেলা সভাপতি শরৎ চৌধুরী তিনি বরণ করে নেবেন মিঠুন চক্রবর্তী তাকে বরণ করে নিচ্ছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের রাজ্য সভাপতি তথা সাংসদ এবারের পদপ্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার তাকে বরণ করে নেবেন আমাদের এই লোকসভার কনভেনার ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক শ্রী গৌতম রায় মহাশয় বরণ করে নিচ্ছেন। আমাদের এবারের প্রার্থী লড়াকু নেতা বাংলার ভূমিপুত্র ডক্টর সুকান্ত মজুমদার তাকে বরণ করে নিচ্ছেন। সবাই মিলে হাততালি দিয়ে স্বাগত জানাবো। জেলা সভাপতি শ্রী শরৎ চৌধুরী মহাশয়কে বরণ করে নেবেন বিধানসভা কনভেনার বিদ্যুৎ বর্মন। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সুপার হিট জেলা তৈরি করতে চাই, এই জেলার কথা দিল্লি অব্দি পৌঁছতে চাই, আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই। তাই বন্ধুগণ, আগামী 26 তারিখ সবাই পদ্মফুলে ভোট দিন, নরেন্দ্র মোদীকে ভোট দিন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত। নমস্কার। ওই কোনে গেছে তাকে সবাইকে আমার নমস্কার। না চশমা খুলব না, চশমা খুললেই তোমরা ফোন দিয়ে আমার চোখ খুলিয়ে দিয়েছে। আমি আগে দিনে তোদের জন্য খুলে বললাম। আরে আমি জানি আমার চোখটা খুব সুন্দর, সত্যি করে বল, এখনো কি দেখতে চাই বল, হ্যাঁ কিনা? মেয়েরা যখন বলে যায় সব শেষ। যাক, এইখানে আসার জন্য দেরির কারণ হলো একটা, দাদা একটু সুবিধা ভাই, এ ভাই শোনার আমি ভাই সকালে, আমি সবাই জানেন আমি শুটিংও সময়ের আগে পৌঁছই, এই জন্য আমি বেরিয়েছিলাম। কিন্তু পাইলট আমাদের হেলিকপ্টার অনেক দূরে দূরে গুয়াহাটি থেকে বাগডোগরা পৌঁছছিল, অনেক সময় নিয়েছে, সেখানে দেরি কারণে একের পর এক ওইখানে। কিন্তু তবু কথা দিয়েছি আমি যাবো, আপনাদের এখানে আসবো, আমি আর দেরির জন্য যদিও একটাই কারণ হলো তোমরা কেন সুকান্ত মজুমদারকে ভোট করবে, কেনই বা বিজেপিকে ভোট করবে, অন্যদের নয়। খালি এইটুকু রিকোয়েস্ট করছি, যারা এখানে আছে তারা তো বিজেপিকে ভোট করবে জানি, যারা শুনছেন বা আমাদের থেকে শুনবেন তাদের রিকোয়েস্ট করছি, ভোট দেওয়ার আগে 5 মিনিট খালি ভাববেন। সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি ক্যান্ডিডেট বিজেপি পার্টি। তো বিজেপি পার্টি কেন চুজ করেছে? পার্টি এই কি গরু পাচার করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়ালেখা বিদ্যা চুরি করে, মানুষের রেশন পর্যন্ত চুরি করে? তাহলে ভাবুন, যেসব করে না সেই পার্টি সুকান্ত দাকে সিলেক্ট করেছে। তার মানে সুকান্ত দা কত সৎ, কত ভালো হতে পারে সুকান্ত মজুমদারকে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। এইবার ভাবতে বলেছে
ওরা কি গরু চুরি করে? হ্যাঁ। ওরা গরু চুরি করে? হ্যাঁ। ওরা কি মেয়েদের সাথে দুর্ব্যবহার করে? হ্যাঁ। ওরা বালি চুরি করে? হ্যাঁ। কলা চুরি করে? হ্যাঁ। রেশন চুরি করে? হ্যাঁ। সেই পার্টি এনার বিরুদ্ধে আর একজনকে দান করিয়েছে। তাহলে ভেবে দেখুন সে কি হতে পারে। এই জন্যই বলছি চোখটা বন্ধ করুন। এই যে ক্যামেরাগুলো নিয়ে এসছেন কিনেছেন কিসের জন্য? ফটো তোলার জন্য, তাই তো? চলুন আপনারা ফটো তুলুন। যত মনে আছে সবাই ফটো তুলে দিয়েছ? এবার তোরা তোল, এবার তোরা তোল, তোরা তোল। হয়ে গেছে? খুশি? ভেরি গুড। তাহলে তোমার কাজ হয়ে গেল, সবাই করে নিলে। এইবার আমায় কি করতে হবে? ডায়লগ বলতে হবে। এই ডায়লগটা বলার জন্য ওই যে সেই সাপের ডায়লগটা বলার জন্য আমার উপর কেস করেছিল। বলে নাকি সেই ডায়লগ দিয়ে আমি নাকি হিংসা প্রচার করে বেড়াচ্ছি। তাহলে ভেবে দেখ, তাহলে ডায়লগটা বললো ওই ডায়লগকে আমি ঘুরিয়ে বলছি। আমি জল ঢোড়াও নই, বেড়ে বেড়াও নই, আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াচ্ছি। বলতে হবে মারবো এখানে, বল। নতুন করে শোন, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের ওপর চলবে এখানে সেখানে সেখানে। নাম তুফান, বছরে একবার আসি, এবার বারবার আসবো আমার এই ভাই বোনদের সাথে দেখা করতে। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। সুকান্তার মতো মানুষ পাবেন না। অনেকদিন ধরে আমি ওনার সাথে ঘুরেছি। একটা ভদ্রলোক, সুন্দর লোক, মানুষ, তাকে বারবার করে জিতি আনি। এটাই আমার ইচ্ছে। ভালো থাকবেন। জয় শ্রীরাম।